রাস্তাটা দেখে পার হবে না? আমি তো আমার গায়ের সাথে তো রিক্সার ধাক্কা লাগেনি, আমি তো ঠিক মতো দেখেই পার হইছি। তোমার গায়ের সাথে রিক্সা ধাক্কা লাগানি ঠিক আছে, আমার গায়ের সাথে তো লাগছে। আমার সাথে কিভাবে রিক্সা ধাক্কা লাগলো? ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমি খেয়াল করিনি। জাস্ট শাট আপ। এই আমাদের মাঝখানে তুমি কথা বলতেছো কেন? আমি তো আসলে কিছুই বুঝতে পারতেছি না, আমার এখানে দোষটা কোথায়? তোমার দোষ নাই। শুনো, তুমি আর রাস্তা পার হওয়ার সময় ডানে বামে দেখে পার হতা, তাহলে তো তুমি দেখতা রিক্সাটা আসতেছে, তাই না? দেখতা না? তাহলে তুমি রিক্সাটা থামাতে পারতা। তুমি দেখোনি কেন? তোমারই তো দোষ। হ্যাঁ, দেখতে পারতাম, আসলে আমারই ভুল হয়েছে। স্যার আপনি সরি বলতেছেন কে? ভুল তো আমার হয়েছে। দোষ তোমারও না, দোষ আমার ওয়াইফেরও না, দোষ পুরোপুরি আমার, পুরোপুরি দোষটা আমার। ঠিক আছে, আমাকে আমার মতো ম্যানেজ করতে দাও প্লিজ। স্যার আমি তো কিছুই বুঝলাম না, অন্য কেউ হলে তোমার এখন ফিরাইতো। এক্স্যাক্টলি তাই। আমি নিতান্ত একটা শান্ত স্বভাবের মেয়ে বলে আমি তোমাদের কারো গায়ে হাত তুলিনি, মানে তোমাদের গায়ে হাত তুলতাম। না না না, শান্ত 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 বউ, তুমি এরকম করো না, ঠিক আছে? আমি কথা দিচ্ছি, আমি তোমার দোষটা স্বীকারই করে নিচ্ছি না, সরি বলছি। দরকার বলে আমি এখন আবার সরি বলছি, সরি সরি সরি, ঠিক আছে? তুমি এখন সরি বলতে বলো, আবার সরি বলবো। আমি না এখন বিরক্ত হচ্ছি, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। চুপ। মামা, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ, স্যার দোষ করলাম আপনি আপনার মাছ চাইতেছেন। আরে ভাই, আপনি বুঝবেন না, আমি আসলে একটু সুখে থাকতে চাই, তো একটু শান্তিতে থাকতে চাই, তাই। স্যার ম্যাডাম আপনাকে যাই দিল, এটাই তো বুঝলাম না। আরে মামা রে, আমি আর কয়বার বলবো, আমি একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমি ঝগড়া বিবাদের আশেপাশে নাই, এই কারণে বলছি। তুমি এত কিছু বুঝবা না বাবা। আরে আমার বউরে যেরকম করতো তো সকালবেলা 2 বেলা ফিরাইতাম। যাক এখন বাসায় পরে একটা পিটান দিয়ে আসি।